ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2025, রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে 2025-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মাসে গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি, দেখুন ছকটি আমি প্রস্তুত করেছি 1 মে 2025-এর উপর। যেহেতু কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি, এই রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ, মঙ্গল এই রাশিতে নিচস্থ হয়, রবি এই রাশির ক্ষেত্রে রবি, মঙ্গল এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং বুধ, শুক্র, শনি শত্রুকারক গ্রহ। এবং রবি বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে, 14ই মে পর্যন্ত অবস্থান করার পরেই ঠিক 15ই মে বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতিও অবস্থান করছে, আপনাদের এতদিন লাভস্থানে ছিল, এখন ব্যয়ভাবে কিন্তু প্রবেশ করতে চলেছে 14ই মে। এবং আপনাদের রাশিভাবে 6/6/2025 পর্যন্ত মঙ্গল অবস্থান করবে, এই জায়গায় নিচস্থ এবং দুর্বল থাকছে। এবং কেতুও আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছিল, ঠিক 19শে মে আপনাদের অর্থের জায়গায় প্রবেশ করতে চলেছে। ঠিক রাহুও অবস্থান করছে আপনাদের ভাগ্যস্থানে, অষ্টমভাবে 19শে মে প্রবেশ করবে। এখানে শনি অবস্থান করছে মীন রাশিতে, শুক্র এই মে মাসটা আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করবে। বুধ এখান থেকে ভাগ্যস্থান থেকে সপ্তম এই দশমভাবে 7ই মে কিন্তু প্রবেশ করবে, এবং 23শে মে পর্যন্ত এখানে অবস্থান করার পরে আবার প্রবেশ করবে আপনাদের ঠিক একাদশ বা লাভ স্থানে 23-24 থেকে এই মাসটা কিন্তু অবস্থান করবে। এই হলো গ্রহের সন্নিবেশ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু আপনাদের রাশিভাবে মঙ্গল নিচস্থ অবস্থায় বসে থাকা, তাহলে নিচস্থ দুর্বল থাকার জন্য এই মাসের ক্ষেত্রে দুর্বল ফল পেতে কিন্তু আপনারা বাধ্য। এবং যেহেতু মঙ্গল এই জায়গায় বসলেও চতুর্থ সপ্তম ভাবের উপর দৃষ্টি থাকছে, নিজে যেহেতু কর্মপতি, সেই কারণে পুরো কিন্তু কেন্দ্র ভাবের কন্ট্রোলার কিন্তু মঙ্গল। যেহেতু মঙ্গল কেন্দ্র ভাবগুলোকে যেহেতু কন্ট্রোল করে নিচ্ছে, সেই কারণে কি হচ্ছে আপনাদের ক্ষেত্রে দেখুন, রাশি ভাব বা লগ্ন ভাবের উপরে দুর্বল ফল প্রদান করলেও এখানে 4, 7, 10 অর্থাৎ ব্যবসা বাণিজ্যে উন্নতি, পড়াশোনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু মঙ্গল কিন্তু আনবে, এবং সুখের জায়গাটা আনার জায়গাটা দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি হওয়ার কারণে উচ্চশিক্ষায় সফলতা, এগুলো পজিটিভ রেজাল্ট, এগুলো আসার সম্ভাবনা কিন্তু আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন। যেহেতু মঙ্গল এখানে দুর্বল থাকছে, মাঝে মধ্যে নিজেকেও একটু শারীরিক দিক দিয়ে দুর্বল ফল আনতে পারে, কারণ মঙ্গল এখানে যে যে গ্রহগুলোর মধ্যে দিয়ে এখন গোচরে পাস করবে, সবথেকে বিশেষ করে 12ই মে পর্যন্ত অবস্থান করবে শনির নক্ষত্রে বা পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্রে অবস্থান করলে এখানে যে জায়গাটা নির্দেশ করবে, মঙ্গল খেম নক্ষত্রে নবতরা চক্রে শুভ ফল আনবে, ভাগ্যের উন্নতি ঘটাবে। তখন ভাগ্যভাবের সঙ্গে আপনার রাশি বা লগ্নভাবের যখন মানে দেখা হচ্ছে, বা যে দুজনের মধ্যে এক নয়ের ভাইব্রেশনে, তার সঙ্গে কর্ম বা ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, এগুলো কিন্তু মঙ্গলের থ্রুতে 12ই মে পর্যন্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যখন অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে মঙ্গল, তখন কিন্তু সেও অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ, সেও নবম, দশম, একাদশ তিনটে ভাবতে যে গমন করবে, এই জায়গায় শুভফল অতি অবশ্যই কিন্তু রাশিপতি হিসেবে, রাশিপতি বলি এখানে কর্মপতি বা এখানে পঞ্চমপতি হিসেবে দুর্বল থাকলেও শুভ ফল কিন্তু আনার জায়গাটা কিন্তু থাকছেই। তার সঙ্গে সঙ্গে এই অর্থের জায়গায় বা অর্থপতি যেহেতু কর্মস্থানে 14ই মে পর্যন্ত অবস্থান করছে,
তুঙ্গস্থ অবস্থায়, আনন্দের জায়গায়, তাহলে কর্মসূত্রে অর্থনৈতিক জায়গাটা ভালো আসার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে, বা কর্মলাভের যোগও কিন্তু দেবে, যেহেতু কর্মভাবে থাকলে চতুর্থ ভাবের উপরে তার দৃষ্টি থাকছে। এবং সুখের জায়গাটা পজিটিভ, কারণ যেহেতু রবি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, অর্থের জায়গাটা 14 তারিখ পর্যন্ত ভালো অতি অবশ্যই দেবে। এবং এখানে কেতু যখন প্রবেশ করবে, কেতু কিছুটা দ্বিতীয়ভাবে পরিবারে অশান্তি আনতে পারে 19শে মের পর থেকে, বা পারিবারিক দিক দিয়ে একটু অশান্তির শিকার, বা অর্থনৈতিক দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা কিন্তু সাধারণত দিয়ে থাকে। কারণ আবার রাহুও ঠিক 19শে মে যখন এখানে প্রবেশ করবে, অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে, অষ্টম ভাবের উপরে যখনই দৃষ্টি থাকছে, অত অপ্রত্যাশিত অর্থ বা সম্পত্তি লাভের যোগ রাহুর মাধ্যমে কিন্তু 19শে মের পরে আপনাদের কাছে আসার সম্ভাবনা রয়েছে। তবে কেতু প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো পারিবারিক দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা উপস্থিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। তবে একটা কথা বলি, যেহেতু দ্বিতীয় ভাবটা রবির, সেই কারণে যতটা আপনারা সত্য কথা বলা, সত্য কথা শোনা, বা এই জায়গাটা যদি আপনারা নিয়ে আসতে পারেন, আপনাদের জীবনে অনেকের ক্ষেত্রে উন্নতি কিন্তু আসবেই। কারণ কেতু এই জায়গাটায় কিন্তু ডিস্টার্ব কিন্তু দেবে। সেই কারণে এমনিতেই চন্দ্র আপনাদের রাশিপতি, সাধারণত অল্প বা অর্থ উপার্জনের জন্য আপনাদের এখন থেকেই কিন্তু পরিশ্রম বা শ্রম অতি অবশ্যই কিন্তু করতে হবে, এটা কিন্তু মাথায় রাখুন। কারণ অর্থ উপার্জনের জন্য বেশি শ্রম আপনাদের এই জায়গাটায় করবার জায়গা কিন্তু আসছে, এটা কিন্তু দেখাচ্ছে। এবং প্রথমে কাজকর্ম ঠিক করে ভেবে নিয়ে তারপরে আপনারা এগিয়ে যান, অতি অবশ্যই কাজে উন্নতি এবং প্রতিষ্ঠা আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন। এবং দ্বিতীয় ভাব যেটা বলছে সেটাই আপনাদের কাছে বলছে, কারণ দ্বিতীয় পতি এই জায়গায় থাকা এবং তারপরে লাভ স্থানে যাচ্ছে দ্বিতীয় পতি, তাহলে মোটামুটি অর্থনৈতিক জায়গাটার এখানে ভালো দেখাচ্ছে। রবিও এখানে পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আনতে চাইছে, এগুলো কিন্তু বলে যাচ্ছে একদিক দিয়ে। এবং দেখবেন রবি যা সাধারণত সত্য কথা বলা, সত্য কথা শোনা এটা পছন্দ করায়, সেই তাদের ক্ষেত্রে দেখবেন অতি অবশ্যই অর্থনৈতিক জায়গা, কাঠামোর জায়গাটা ভালো থাকবেই। এইবার তৃতীয় ভাব নিয়ে চলে যাচ্ছি। তৃতীয় ভাবে তবে অর্থনৈতিক জায়গা আপনাদের এই মাসে অতি অবশ্যই ভালো থাকবেই। কর্ম থেকে অর্থ আসার সম্ভাবনা এবং লাভস্থানে দ্বিতীয় পতি যাওয়া, অর্থ জায়গা যে কোনোভাবেই হোক লাভস্থানে গেলে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে। ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এই জায়গা থেকে আসবার সম্ভাবনা দেখাচ্ছেই, এবং অর্থের জায়গা ভালো হওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে। তৃতীয়ভাবে যেহেতু শনির দৃষ্টি থাকবে, এবং তৃতীয়ভাবে যেহেতু শনির দৃষ্টি থাকছে, ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে কিছুটা হলো মাঝে মধ্যে মতের মিল মনের মিল নাও দিতে পারে, বা পাড়া প্রতিবেশীর সঙ্গে এই জায়গাটা দেখাচ্ছে, এই জায়গাটা আসার সম্ভাবনা দিতে পারে। যতটা পারবেন সতর্কতা অবলম্বন। এবং যেহেতু মঙ্গল এই জায়গায় থাকছে, প্রচণ্ড জেদ কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। সেই জেদটা যদি আপনারা পরিত্যাগ করে যদি আপনারা এগিয়ে যান, অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনাদের জীবনে আসবে। এবং জেদটা যখনই আপনি রেখে দেবেন, আপনাকে ক্ষতির সম্ভাবনা অতি অবশ্যই বাড়িয়ে দেবে। চতুর্থ ভাব সুখের জায়গায় যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়ছে, মঙ্গল ভূমিকারক গ্রহ, সম্পত্তি লাভ ইত্যাদি ইত্যাদি কিন্তু দেয়, কিন্তু এটা আপনাদের ঠিক এখানে 14ই মে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে, এই জায়গাটা ভালো। কিন্তু 19শে মে যখনই রাহু এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকবে, এবং বৃহস্পতি যেহেতু আপনাদের শুভকারক গ্রহ তার দৃষ্টি চতুর্থ ভাবে থাকছে, কিন্তু থাকলেও যেহেতু রাহু এবং বৃহস্পতির যে সংযোগ, মঙ্গলের দৃষ্টি এই জায়গায় চতুর্থ ভাব সুখের জায়গায় পড়া, এখানে চতুর্থ ভাব হচ্ছে যেরকম এডুকেশন শিক্ষা এবং প্রাইমারি শিক্ষা, এবং উচ্চশিক্ষাটা হচ্ছে পঞ্চম এবং নবম ভাব, এবং যেটা গৃহ ঘর বাড়ি যানবাহন ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়, বা স্থায়ী সম্পত্তি, এই জায়গাটা পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা বা ঝঞ্ঝট ঝামেলা উঠে আসবার সম্ভাবনা কিন্তু থাকছেই। কারণ রাহুর দৃষ্টি এই জায়গায় পড়বে। অনেক সময় কি হচ্ছে, রাহু চণ্ডাল কারক গ্রহ, অষ্টমভাবে অশুভভাবে অবস্থান করা এবং দ্বাদশ ভাবের উপর দৃষ্টি দেওয়া, এবং
যেহেতু এখানে বৃহস্পতিও এখানে আপনাদের ক্ষেত্রে প্রবেশ করলো, বৃহস্পতিও কিন্তু আপনাদের গোচর চলাকালীন কিন্তু সেই মতো শুভ থাকছে না। বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে ভাগ্য বিপর্যয় কিন্তু আনার জায়গাটা কিন্তু থাকছে বৃহস্পতির, এবং রাহুও ভাগ্য বিপর্যয় ঘটাবার জায়গা থাকছে। তাই যাদের জন্মকালীন যদি বৃহস্পতি এবং শনি যদি এই বৃহস্পতি এবং রাহু যদি যদি গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করে বসে থাকে, বা রাহু এবং শনির মাধ্যমে এই রাহু শনি বলে যাচ্ছি খালি, রাহু এবং বৃহস্পতির যে সংযোগ যেটা ঘটবে এই গুরুচণ্ডাল দোষে বা তাদের দশা অন্তর্দশা চললে, এই সময় কিন্তু গৃহ সম্পত্তি বিষয়ে বা পৈতৃক সম্পত্তি বিষয়ে যে কোনো ঝঞ্ঝট ঝামেলা কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। কারণ আইনের কারক হচ্ছে বৃহস্পতি, সেও কিন্তু দ্বাদশভাবে বসে আপনাদের ঠিক চতুর্থ ভাব এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ অষ্টম ভাবের উপরে দৃষ্টি, দ্বাদশভাবে বসে থাকা, এই যে 6, 8, 12কে বৃহস্পতি কানেক্টেড। দেখুন অশুভ স্থানে যখন শুভকারক গ্রহ যায় তারা কিন্তু শুভ ফল কিন্তু আনতে পারে না। অশুভ গ্রহ অশুভ ভাব দিয়ে গেলে কিছুটা হলো শুভ ফল প্রদান করে থাকে। এখানে রাহুর দ্বারা যদি বৃহস্পতি পীড়িত হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু, বা জন্মকালীন যদি পীড়িত থাকে, তাহলে এই সময় কিন্তু তাদের ক্ষেত্রে গৃহ সম্পত্তি বা তাদের ক্ষেত্রে পড়াশোনায় ঠিক মনে রাখা বা পড়াশোনায় মনোসংযোগ ঘটানো বা এই জায়গাগুলো অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে। বা যারা গাড়ি যানবাহন যারা চালান তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এগুলো করতে হবে। কিন্তু চতুর্থপতি গ্রহটি এখন বর্তমানে কিন্তু শুভ তুঙ্গস্থ স্থানে এবং ভাগ্যের স্থানে অবস্থান করছে লাভপতি হিসেবে। এ কিন্তু সাপোর্ট দেবে, কিন্তু সাপোর্ট দিলেও আপনার দশা অন্তর্দশা যদি যাদের চলবে, শুক্রের দশা অন্তর্দশা বা যে গ্রহের দশা অন্তর্দশা চলুক না কেন, সেই গ্রহটি যেন শুক্রের সঙ্গে যদি কানেক্টেড থাকে তবে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে। কারণ শুকপতি গ্রহ যেহেতু নবম স্থানে ভাগ্যের স্থানে রয়েছে, প্রাইমারি সেক্টর থেকে উচ্চশিক্ষার দিকে নিয়ে যাবে, এবং ভাগ্যের স্থানে যেহেতু ভাগ্যপতিও দ্বাদশ স্থানে রয়েছে, যারা পড়াশোনার ক্ষেত্রে যারা বিদেশে পড়াশোনা করছে বা বাইরে দূরের দিকে পড়াশোনা করছে উচ্চশিক্ষার জন্য, তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট রয়েছে। এবং যারা বাড়ির বাইরে, বাড়ি থেকে অনেকে যারা বোর্ডিং হোস্টেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে। যারা বাড়িতে বসে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ব্যাঘাত ঘটবে, এবং জায়গা সম্পত্তি নিয়ে ঝঞ্ঝট ঝামেলায় আপনাদের জড়াবার সম্ভাবনা কিন্তু থাকছেই। পঞ্চম ভাবে চলে যাচ্ছি। পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেহেতু আপনাদের রাশিভাব বা লগ্নভাবে অবস্থান করছে, সেই কারণে কোনো সমস্যা আনার জায়গাটা কিন্তু দেবে না। মাঝে মধ্যে যেহেতু নিচস্থ দুর্বল মঙ্গল থাকার জন্য কি আনবে, যেখানে চতুর্থভাবেও দৃষ্টি থাকছে, তা পঞ্চমের দ্বাদশভাবে একটু মনোমালিন্য সৃষ্টি করতে পারে। তবে যেগুলো নক্ষত্রের মাধ্যমে যাচ্ছে, কারণ মঙ্গল 12 তারিখ পর্যন্ত কোনো সমস্যা রাখবে না, কারণ মঙ্গল শনি নক্ষত্রে থাকছে, পঞ্চমপতি যেহেতু শনি নক্ষত্রে, শনি নবম স্থানে থাকছে, তাদের ক্ষেত্রে সমস্যা নিয়ে যাবে না। তারপরেও কিন্তু 23শে মের পরে মধ্যিখানে একটু সময় হয়তো প্রেমিক প্রেমিকার মধ্যে ঝঞ্ঝট ঝামেলা 7ই মে থেকে 23শে মে পর্যন্ত এটা হওয়ার সম্ভাবনা দিতে পারে। মনোমালিন্য জায়গাটা ঘটতে পারে, তবে বড় কিছু ঘটবে না। তবে এইখান থেকে ক্রিয়েটিভ লাইন বলুন বা শিল্পী সুলভ মানসিকতা, এগুলো জায়গাগুলো কিন্তু কিছুটা উঠে আসবে শনি নক্ষত্রে যখন বৃহস্পতি মঙ্গল থাকবে এই জায়গাটা। তবে বড় ধরনের রোগও কিন্তু নিয়ে যাবে না, কারণ যেহেতু পঞ্চমপতি এখন আপনাদের রাশিভাবে রয়েছে, এখন যে ষষ্ঠপতি দ্বাদশভাবে 14ই মে প্রবেশ করলো, এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল এখানে রাশিভাবে বসে থাকার জন্য রোগ থেকে নিরাময় নিয়ে আসবে এবং সাকসেস নিয়ে আসবে। তবে ঠান্ডা গরম লেগে, যেহেতু মঙ্গল জলরাশিতে বসে, ঠান্ডা গরম লেগে আপনাদের সর্দি কাশি পেটের সমস্যা এগুলো ভোগাতে পারে, বড় ধরনের কোনো রোগ নিয়ে যাবে না। তবে সপ্তমভাবে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকছে, সপ্তমভাবে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকলে বা সপ্তমপতি গ্রহ ভাগ্যের স্থানে রয়েছে, অনেকের দেখবেন স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি
এই সময় থেকে ঘটার জায়গাটা কিন্তু দেবে। কারণ শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তম প্রতিগ্রহ, নবম স্থানে গোচরে এখন বেশ কিছুদিন অবস্থান করতে চলেছে, প্রায় 2.5 বছর চলাকালীন, তাহলে স্ত্রীর ভাগ্য উন্নতি ঘটবে। যারা বিয়ের পরে যাদের হয়নি, বিয়ের পরেও কিন্তু দেখবেন, বিয়ের পরপরই দেখবেন ভাগ্য উন্নতি, তারা কর্মের উন্নতি পাবে, ভাগ্যের উন্নতি ইত্যাদি ইত্যাদি ঘটার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে যেহেতু মঙ্গলের দৃষ্টি সপ্তমভাবে থাকছে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এইটুকু দিতে পারে, তবে বড় ধরনের কিছু নেই। কারণ যে ওখানে দৃষ্টি দিচ্ছে তা সেই চতুর্থ ভাব গৃহের জায়গার উপরে দৃষ্টি দিচ্ছে, তাহলে একই ছাদের তলায় থাকবে, সেই কথাই বলছে, বড় ধরনের সমস্যা আনবে না। তবে ব্যবসা বাণিজ্যে জায়গাটা পজিটিভ রেজাল্ট এবং স্ত্রীর ভাগ্য উন্নতি অতি অবশ্যই ঘটছে। অষ্টম ভাবে রাহু 19 মে প্রবেশ করবে। যখন থেকে প্রবেশ করবে তখন থেকে হয়তো ভাগ্য বিপর্যয় কিন্তু এনে দিতে পারে, কারণ রাহু এই জায়গাটায় বসে শনিকে রিপ্রেজেন্ট করবে। শনি থাকবেন অষ্টমের দ্বাদশ বা সপ্তম ভাবেরও নির্দেশক রাহু, এবং এই জায়গাটার উপরে দৃষ্টি থাকবে, নবম ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকবে। তাহলে নবমের দ্বাদশ ভাব অষ্টমে বসে থাকা, তাহলে ভাগ্য বিপর্যয় অনেকের ক্ষেত্রে ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছে। এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ এখানে 1.5 বছর অবস্থান করতে চলেছে। যতটা পারবেন সাবধানতা অবলম্বন। তবে অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা, সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু আনবে, এইটুকু রাহু দিতে পারে। এইটুকু আপনাদের যাদের শুভ থাকলে তবে পাবেন, অশুভ থাকলে নানান দিক দিয়ে ভাগ্য বিপর্যয় এবং সম্পত্তি নিয়ে ঝঞ্ঝট ঝামেলা, এগুলো কিন্তু রাহুর মাধ্যমে আপনারা পাবেন, যেহেতু চণ্ডাল কারক গ্রহ। নবম স্থানে যেই গ্রহ অবস্থান করুক না কারো, কিছু না কিছু শুভ ফল আপনাদের দেয়। এবং সব থেকে বিশেষ করে রাহু এখান থেকে বেরোনোর পরে শুক্র শনির যে সংযোগ ঘটবে 19 মে থেকে 31 মে পর্যন্ত, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বড় পরিবর্তন এনে দিতে পারে। ভাগ্যের উন্নতি, আর্থিক উন্নতি, কর্মলাভের যোগ, কর্মের জায়গাটা, ব্যবসা বাণিজ্যের উন্নতি, এইগুলো কিন্তু ঘটাতে পারে। কারণ লাভপতি গ্রহ, সুখপতি গ্রহ নবম স্থানে তুঙ্গস্থ অবস্থায়, শনি সপ্তম পতিকে নিয়ে বসে থাকা, স্ত্রীর ভাগ্য উন্নতি ইত্যাদি ইত্যাদি, এই কথা বড় পরিবর্তন। যেহেতু নবম ভাব হচ্ছে চেঞ্জ, পরিবর্তন, পূর্বজন্মের কর্মফল, শনি পূর্বজন্মের কর্মফলদাতা, সেই দণ্ডদাতা, সে ভাগ্যের স্থানে গেছে। এতদিন আপনাদের শনির ঢাইয়ার কারণে নানা রকম সমস্যা দিয়েছে, এই সময় হয়তো আপনাদের জীবনে অনেকটাই পরিবর্তন এসে কর্মের লাভের অনেকের ক্ষেত্রে করে দিয়ে যেতে পারে, বা স্ত্রীর সাপোর্টে অনেক উন্নতি আসবার সম্ভাবনা থাকছেই। দশম ভাব কর্মের জায়গায় চলে যাচ্ছে, কর্মভাবে মানে 14 মে পর্যন্ত রবিতে অবস্থান করছে আপনাদের দ্বিতীয় পতি হিসেবে। সে শুভ ফল অতি অবশ্যই কর্ম জায়গাটাকে উন্নতি আনার জায়গাটা দেবেই এবং সুখের জায়গাটা আনার জায়গাটা দেবে। এখান থেকে বেরিয়ে গেলেও আপনাদের কর্মপতি হচ্ছে মঙ্গল, নিচস্থ থাকলে সপ্তম, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা, এগুলো কিন্তু আনবেই। এবং আপনাদের বিশেষ করে সঠিক সময়টাকে নিন, সঠিক সময়টা বেছে নেবেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, তাহলেও কিন্তু আপনাদের অনেক উন্নতি আসবে। তবে মঙ্গল যেহেতু নিচস্থ থাকছে, এই যে ভীতি বা চঞ্চলের জন্য অনেক সময় আপনারা পিছিয়ে যেতে পারেন, আপনারা সাহস দিয়ে এগোবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কর্মের জায়গাটা আনবে। যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করছেন, দেখুন শীতলতম পানীয় জল এই সময়, বা পানীয় যে কোনো জিনিস, দুধ, তেল, এজেন্সি বা দালালি করছেন যারা, নৌবিভাগে, রসায়ন শিল্পে, আইসক্রিম, রেশম, তুলা ইত্যাদি ইত্যাদি, বা যারা বুধ এখানে কিছুদিন অবস্থান করছে, কেরানি, টেকনিক্যাল লাইনের উপর দক্ষতা, এইগুলোদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দেওয়ার জায়গাটা কিন্তু থাকছেই। এবং এখানে মঙ্গল যে জায়গাটাকে নির্দেশ করে যাচ্ছে, তবে আপনাদের ক্ষেত্রে পরিবর্তন বা চেঞ্জ আনবার জায়গাটা কিন্তু থাকছেই, কারণ পঞ্চমপতি যেহেতু এখানে মঙ্গল অবস্থান করছে এবং 1-5-9-কে মঙ্গলও এখানে কানেক্টেড রয়েছে, কারণ মঙ্গল 12 তারিখ পর্যন্ত 1-5-9-এর কানেক্টেড থাকছে। অনেকের জীবনে পরিবর্তন, মঙ্গলও কিন্তু নিচস্থ বা দুর্বল থাকলেও যদি জন্মকালীন শুভ থাকলে মধ্যমের উপর শুভ ফল আপনারা এ মাসে অতি অবশ্যই কিন্তু পেতে চলেছেন। লাভের জায়গা থেকে আপনাদের এতদিন 14 মে প্রবেশ করবে দ্বাদশভাবে। বৃহস্পতি কিন্তু গোচরে আপনাদের ক্ষেত্রে অশুভ থাকছে, কিন্তু লাভ স্থানে আবার প্রবেশ করবে রবি। এই মাসের ক্ষেত্রে আপনাদের আর্থিক উন্নতি, কর্মের উন্নতি এবং
যারা দূরে পড়াশোনা করছেন এবং বিবাহিত জীবনে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু থাকছে। আমি আর দীর্ঘায়িত করছি না। এই মাসটা যদি আপনারা পুরো মাত্রায় দেখেন, মধ্যমের উপরে ফল অতি অবশ্যই আপনারা কিন্তু পেতে চলেছেন। আমি আর দীর্ঘায়িত না করে একটা কথাই বলে যাই, যেহেতু আপনাদের সপ্তমপতি অষ্টমপতি ভাগ্যস্থানে গেছে শনিদেব, এখানে 2.5 বছর অবস্থান করতে চলেছে। শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন। 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই যুগে যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মন্ত্র যখনই জপ করবেন শনিদেব সন্তুষ্ট হলে, কারণ পূর্ব জন্মের কর্ম ফলদাতাই হচ্ছে শনিদেব। ভাগ্যের স্থানে ভাগ্য এই নবম স্থান থেকে পূর্ব জন্মের কর্মফলের বিচার্য, এবং সেই কারণে এই জায়গাটা থেকে আপনাদের পজিটিভ রেজাল্ট, ভাগ্যের উন্নতি দেবার বা পরিবর্তন চেঞ্জ শনিদেব আনতে পারে। শনিদেবেরও দৃষ্টি আপনাদের লাভ স্থানের উপরে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের উপরে থাকবে এবং আপনাদের ষষ্ঠ ভাবের উপরে থাকলেও এখানে যেহেতু এখানে যেটা দেখাচ্ছে যে শনিদেব আপনাদের পরিবর্তন আনার জায়গাটা দিতে চাইছে বা কর্মের জায়গায় উন্নতি, যেহেতু চাকরি স্থলের উন্নতি, এগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু নিয়ে আসবে। যেহেতু আপনাদের সঙ্গে এই জায়গায় যেহেতু শনি শুক্র এখন বসে রয়েছে, ওই যে ঠিক আপনাদের ক্ষেত্রে 19শে মে থেকে 31শে মে এই সময়টা খুব পজিটিভ রেজাল্ট আনবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী, প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অনাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।